بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাখ কোটি শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে, জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে জান্নাতি ঘর মসজিদের মধ্যে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি একটি পরিবেশে বসার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি, শুকরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, নবীকুল সম্রাট, এই বিশ্ব সভার সভাপতি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে নবী, আমি আপনাকে পৃথিবীতে আপনাকে তো পাঠিয়েছি, আপনাকে আমি একা পাঠাই নাই। পৃথিবীতে আপনাকে পাঠিয়েছি এমন একটি সময়, আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, আধারে কলুষিত, পাপে নিমজ্জিত, জাহেলিয়াতের বর্বরচিত এমন একটি সময় আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি যখন মানুষেরা মানুষ ছিল না, নামমাত্র মানুষ ছিল, কিন্তু মনুষ্যত্ব বোধ তাদের মধ্যে ছিল না। এমন একটি সময় আমি আল্লাহ তাআলা আপনাকে নবী বানিয়ে পাঠালাম। আমি আপনাকে একা পাঠাই নাই, আপনার সঙ্গে দিয়েছি কোরআন। কি দিলেন? কোরআন দিয়ে পাঠালাম। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, অন্ধকারের মধ্যে আপনাকে পাঠিয়েছি, অন্ধকার যুগে। এই অন্ধকার যুগকে আলোকিত করার জন্যই আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছি, আপনার সঙ্গে দিয়ে দিলাম কোরআন। এই কোরআন দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে, কোরআনের আলো দিয়ে, কোরআনের বিধানকে বাস্তবায়িত করার জন্য আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে মানুষদেরকে আলোর পথ দেখাবেন। সেজন্যই আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছি এবং আপনার সঙ্গে দিয়ে দিয়েছি কোরআনে কারীম। আমার ভাইরা, এই কোরআনের বিধানকে কায়েম করার জন্য, আল্লাহ তাআলা প্রদত্ত এই কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়িত করার জন্য নবী আবার তাইফের ময়দানে তিনবার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। দান মুবারক শহীদ হয়েছিল উহুদের ময়দানে। আমার নবী নিজের রক্ত, শরীরের রক্ত দিয়ে তার মোজা পর্যন্ত ভিজে গিয়েছিল। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাঁত ভেঙেছে, শরীর থেকে রক্ত গিয়েছে, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, পরিবার থেকে পৃথক হয়েছেন, 3টি বছর জেলখানায় আবদ্ধ ছিল। শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিন প্রতিষ্ঠার কাজে কখনোই অপারগতা স্বীকার করেন নাই, কখনোই পিছু বাহান নাই। আজও যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে সুমাইয়ার মতো আজও যদি মুসলমানদের রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা পারবো না? ঈমান, সেই ঈমান থাকতে হবে। সাহাবীরা কিন্তু পিছু বাহান নাই। তো সাহাবীরা পিছু বাহান নাই, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, তারা দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সব কিছু ত্যাগ করেছেন, তাদের সম্পদ ব্যয় করেছেন,
জীবন ব্যয় করেছেন, যৌবনকে উৎসর্গ করেছেন, তারা তাদের ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, সম্পদ হারিয়েছেন, ফল ফসল ফেলে রেখে সব যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, মায়ায় পড়েন নাই। এজন্য আল্লাহ দেওয়া সেই বিধানকে বাস্তবায়িত করার জন্যে আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে। যদি ডাক আসে কখনো ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, রাসূলের মানকে ক্ষুণ্ণ রাখার জন্য যদি কখনো ডাক আসে, আর আপনি যদি সেই ডাক শোনার পরেও ঘরে বসে থাকেন, বেবি বাল বাচ্চা নিয়ে, সংসার নিয়ে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে যদি বসে থাকেন, তাহলে এই ঈমান নয়। ঈমান তো শুধু আমরা মনে করি নামাজ রোজা করলাম, হজ যাকাত করলাম, এই তো ঈমান। কিন্তু আসল ঈমান তো, পরিপূর্ণ ঈমান তো এটাকে বলে না। পরিপূর্ণ ঈমান হচ্ছে যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। কবি বলছেন যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, এরপরে বলছেন যে কিভাবে তাকে বলো ঈমান বলি। তো এটা তো ঈমান না। আপনাকে সৎ পথে থাকতে হবে, আপনাকে সত্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। সংগ্রাম মানে এই না যে লাঠি সোটা নিয়ে রাস্তায় বের হলাম, গাড়িতে আগুন দিলাম, দোকান ভেঙে দিলাম, বাড়ি পুড়িয়ে দিলাম, গাছগাছালি কেটে রাস্তাঘাট বন্ধ করে দিলাম, রেল স্টেশন উপড়ে ফেললাম, এগুলি না। সংগ্রাম মানে শুধু লাঠি সোটা নয়, সংগ্রাম মানে হলো আপ্রাণ চেষ্টা করা। জিহাদ অর্থ হলো মুজাহাদা করা, আপ্রাণ চেষ্টা করা। সেই আমরা তো ন্যূনতম চেষ্টাটাই করি না। ন্যূনতম চেষ্টাও যদি থাকতো আমাদের মধ্যে, তাহলে জুমার দিন এতক্ষণে মসজিদ ভর্তি কানায় কানায় মুসল্লি হয়ে যেত, ঠিক কিনা? সামান্য নামাজে আসার চেষ্টাই আমাদের মধ্যে নাই, আর দিন প্রতিষ্ঠার চেষ্টা, সেটা তো দিল্লির লাগতো। আমাদের ওই দিল্লি বহুদূর, আমরা একটা কথাই বলি যে দিল্লি বহুদূর, তো ওই রকমই। তো এই জন্য জুমার দিন প্রত্যেক জুমাতে বলা হয় যে জুমার দিন আপনারা একটু আগে আগে আসবেন। মাইকের আওয়াজ এখনো যারা শুনতে পাচ্ছেন, বাড়িতে আছেন, দোকানে বসে আছেন, জুমার দিন একটু আগে আগে আসবেন। কোরআনের বাণী, কোরআনের কথা, খুতবা, আলোচনা, এগুলি শোনা, এগুলি না শুনলে আপনি পাবেন কই? এগুলি যদি মসজিদ থেকে না শোনেন তো কি মন্দিরে গিয়ে শিখবেন নাকি? এগুলি মাদ্রাসা থেকে না শিখলে কোথায় গিয়ে শিখবেন? মসজিদ, মাদ্রাসা, এই জায়গাগুলি থেকেই তো আমরা কোরআনের জ্ঞান আহরণ করব। নাকি চায়ের দোকানে, বাজারে, ক্লাবে গিয়ে বসে থাকলাম ঘন্টার পর ঘন্টা, ওখানে সময় নষ্ট হয় না। আর মসজিদে এসে আসবে সবার লাস্টে, আবার বের হবে সবার আগে। প্রতিযোগিতা হয় সালাম ফেরানোর পরে, মোনাজাত করবে এতটুকুন সময়ও অনেকের কপালে জোটে না। যদিও মোনাজাত করা না করা নিয়ে প্রশ্ন আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু আসল কথা মোনাজাত করা নয়। আসল কথা হলো সালাম ফেরানোর পরে কিছু সুন্নাত তরিকায় কিছু আমল রয়েছে। আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, আপনি চারকুর পাঠ করতে পারেন, আপনি এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, তাহলিল, তাকবীর, এগুলি রয়েছে। এগুলি পড়ার সুযোগ হয় না। আসবে সবার পেছনে, নামাজে আসবে সবার পরে, আর বের হবে সবার আগে। সালাম ফেরানোর পরে প্রতিযোগিতা হয় যে কে কার আগে বের হতে পারে, সেই জিতে গেল। আহারে! অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকু ফিল মাই। দেখেন উদাহরণটা ভালো করে মনে রাখেন। আল্লাহর নবী বলছেন মুমিন বান্দা মসজিদে আসার পরে এমন শান্তশিষ্ট হয়ে যায় যেমন কাসসামাকু ফিল মাই, মাছ পানিতে দিলে শান্তশিষ্ট হয়ে যায়। মাছ যখন পানিতে থাকে দেখবেন সকালবেলায়, এই শীতের সকালে অনেক সময় পানিতে ভাসে, বসে না? ভাসে, ও দাঁড়িয়েই থাকে, মোরা নাতে যায়, এটাও বোঝা যায় না। ও নিরিবিলি থাকে, ওর ঘরে আছে, ওর বাড়িতে আছে, ওর দেশে আছে, পরিবারের সাথে আছে, কোনো টেনশন নাই। আর এই মাছটা যখন তুলে একটু ডাঙ্গায় নিয়ে আসবেন, উপরে নিয়ে আসবেন, অবস্থা কি হবে? লাফালাফি শুরু করবে। ওর চিন্তায়, পেরেশানিতে, টেনশনে 2-4-5 মিনিট পরে ও বেচারা হার্ট অ্যাটাক করে মারাই যায়, মরে যায় না মাছ। এই কই মাছ, ট্যাংরা মাছ, কিছু মাছ আছে, এরা সহজে মরে না। তো আমাদের অবস্থা দেখেন হুবহু এরকম। আল্লাহর নবী বলছেন আল মুমিনু ফিল মসজিদি, মুমিন বান্দা মসজিদে সেই রকম কাসসামাকু ফিল মাই, যেমন মাছ পানিতে থাকে, নিরাপদ থাকে, কোনো টেনশন নাই, ভয় নাই, তাড়াহুড়া নাই। আর আল কাফিরু ফিল আল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রু, হাদিসের শেষ অংশে বলা হচ্ছে কাত-তায়রু, যেমন পাখি
খাঁচার মধ্যে বন্দি থাকলে যেরকম ছটফট করে, বের হওয়ার জন্য একবার এইদিকে একবার ওইদিকে ছোটাছুটি করে, অন্য পাখি থাকলে ক্যা করে। তো মুনাফিক যখন মসজিদে আসে তখন সে বাহিরে যাওয়ার জন্য শুধু কিছু কি মারে, কয়টা বাজে, কয় মিনিট হলো, পেছনে কোনো নামাজ আছে কিনা, যাবো কিনা, মানে এইরকম ছোটাছুটি শুরু হয়ে যায়। আমাদের মধ্যে মনে হয় এই স্বভাব নাই। তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে এখনো নেফাকি আছে। বের হওয়ার জন্য হ্যাঁ তাড়াহুড়ো থাকতে পারে, কারণ পেশাবের বেগ আসতে পারে, টয়লেটের বেগ আসতে পারে, কারোর হয়তো অফিসের টাইম হতে পারে, সেগুলি সব সময় না। তো এই জন্য বিষয়গুলি একটু ভাবার বিষয় যে মসজিদে আসার পরে এরকম ছুটাছুটি করা, বের হওয়ার জন্য লাফালাফি করা, তাড়াহুড়ো করা, এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে আমার নবীকে আমি পাঠিয়েছি। নবীকে পাঠানোর উদ্দেশ্য কি? নবীকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে নবী হচ্ছে আমাদের জন্য মডেল। আল্লাহ তাআলা একটি গাইড দিলেন, এই গাইডের নাম হচ্ছে কোরআনে কারীম। এখন এই গাইডটা বোঝাবেন, পড়াবেন, একজন শিক্ষক লাগবে কিনা? একটা বই দিলেন, এমন একটা বই যে বইয়ের অর্থ, এর মানে, এর ব্যাখ্যা আমরা কিছুই বুঝি না। এই বইটা, এই গাইডটা একজন শিক্ষক লাগবে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হাবিবের ভাষায় বলছেন, হাবিব বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি আপনাকে মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে, টিচার হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তো তিনি কিসের টিচার? তিনি যে বইটা পেয়েছেন, যে কিতাব পেয়েছেন, যে কোরআন কারীম, এই কোরআনের শিক্ষক হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিখিয়েছেন কিভাবে এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে হয়, কিভাবে মানতে হয়। আর আমাদের জন্য মডেল হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবন চলার জন্য মডেল। আমরা মডেল খুঁজি। অনেক সেলিব্রিটি আছে, ফুটবলের সেলিব্রিটি, মেসি, এরপরে রোনালদো, এরকম হাবিজাবি আরও অনেক নাম আছে। ক্রিকেট খেলবেন, সেখানে মডেল আছে, মানে কি বলে, সেলিব্রিটি আছে, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, এভাবে অনেক নাম আছে। সিনেমা জগতে যাবেন, এরপরে আপনি গানের জগতে যাবেন, সব জায়গায় সেলিব্রিটি আছে। কিন্তু সব থেকে বড় সেলিব্রিটিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এমন কোনো সাইড নাই, মানব জীবনে এমন কোনো সাইড নাই যেই সাইডে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে গাইডলাইন দেন না, যে এইভাবে, এইভাবে করো, এটা সেইভাবে করো। ব্যবসা বাণিজ্য বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, পরিবার পরিচালনা বলেন, সমাজ পরিচালনা করা বলেন, সব সাইডে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সব সাইডে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে মডেল হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর তিনি নিজের যোগ্যতায় তো করেন নাই, এগুলি সব করিয়েছেন কে? আল্লাহ তাআলা করিয়েছেন। আল্লাহ তার নবীকে কোরআন দিলেন, এবং এই কোরআনের বাস্তব একটি জীবন্ত কোরআন। এটা তো কাগজে লেখা কোরআন, আর জীবন্ত কোরআন হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তো কথা বলতে পারে না, হ্যাঁ, তবে এই কাগজে লেখা কোরআনকেও কথা বলার শক্তি দেওয়া হবে। যেমন একটা মোবাইল, এটা প্লাস্টিক, এই প্লাস্টিকটা কথা বলতে পারে না, কিন্তু সিম ঢুকালে, টাকা ঢুকালে, নেট আসলে পরে তখন মানুষই কথা বলে। তবে কেমন যেন মোবাইলটাই কথা বলে মানুষের সঙ্গে, ঠিক কিনা? তো এই কোরআন আজকে দেখা যাচ্ছে যে না, এটা তো কাগজে লেখা, এটা তো কথা বলতে পারে না। তবে এই কোরআনকে একদিন ভাষা দেওয়া হবে। সেই দিনটা হলো ইয়াউমে হাশর, ইয়াউমুল মাহশর, হাশরের দিন কোরআনকে জবান দেওয়া হবে। কোরআনকে এমন একটি সিম কার্ড আল্লাহ তাআলা এর মধ্যে ভরে দিবেন, একটি মেমোরি কার্ড, একটি সিম কার্ড ভরে দিবেন, যে কোরআন সেদিন কথা বলতে পারবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে কি দারুণ করে বলছেন, দেখুন। রব্বুল আলামিন বলছেন, সেদিন আমার ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন যে সেদিন মানুষের জবানকে বন্ধ করে দেওয়া হবে, মানুষ আর কথা বলতে পারবে না। মানুষের হাত, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। এই হাতের জবান দেওয়া হবে, আঙ্গুলের জবান হবে, হাতের জবান হবে, হাত কথা বলবে। পা সাক্ষী দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পায়ের উপরে ভর করে মানুষ কোথায় গিয়েছে, কার ঘরে আগুন দিয়েছে, কার দোকান ভেঙেছে, কার দোকানে আগুন দিয়েছে, কার বাড়ি চুরি করতে গিয়েছে, কার ডাকাতি করতে গিয়েছে, সব সাক্ষী দেবে এই পা, আল্লাহর কাছে সাক্ষী দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমরা যে যা যখন যেভাবে করি না কেন, হাত বলে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে। ঠিক অনুরূপভাবে কোরআনকেও কথা বলার পারমিশন দেওয়া হবে, কথা বলার যোগ্যতা দেওয়া হবে। সেদিন কোরআন কথা বলবে। কি বলবে?
কিয়ামতের দিন দুইটি জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে, দুইটি জিনিস, একটি হলো কোরআন, আর একটির নাম হলো রোজা। ইয়াশফাআনি লিল আবদি, আল কোরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিল আবদ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে দুইটি জিনিস আল্লাহর কাছে বান্দার জন্য সাক্ষী দিবে, আল কোরআন ওয়াস সিয়াম। একটার নাম হলো কোরআন, আর একটার নাম হলো রোজা, সিয়াম। সাক্ষী দিবে। কোরআন বলবে আই রব্বি, হে আমার রব, হে আমার মালিক, আপনি আমার এই বন্ধুকে, সাহেব মানে হচ্ছে বন্ধু, হাদিসের মধ্যে আসছে সাহেব শব্দ, যে আমার এই বন্ধুকে আপনি মাফ করে দেন, তাকে ক্ষমা করে দেন, কারণ সে দিন রাত সে আমাকে তেলাওয়াত করত, এবং আমার তেলাওয়াতের মধ্য দিয়ে সে রাতের ঘুমকে হারাম করে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করত। সুতরাং আমার বন্ধুকে আপনি ক্ষমা করে দেন। রোজা বলবে রব, আমার এই বন্ধুকে আপনি ক্ষমা করে দিন, কেননা সে দিনের বেলায় সকল প্রকার পানাহার এবং নিজের স্ত্রী সম্ভোগ ইত্যাদি কর্মকাণ্ড থেকে সে নিজেকে বিরত রেখেছে। সুতরাং আমার বন্ধুকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেদিন এই রোজা আর কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ওই বেচারার গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে কথা বলার পারমিশন দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, কোরআন শিখতে আল্লাহর সাথে কথা বলা। বন্ধুগণ আমার, এই কোরআনের বাস্তব রূপ হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, যদি আল্লাহর মহব্বত অর্জন করতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করো, আমার অনুসরণ করো। বলছি কোরআন হচ্ছে গাইড, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য অনুসরণীয় একজন ব্যক্তি, অনুকরণীয় একজন ব্যক্তি। তো নবীজি বলছেন যে তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে আমার অনুসরণ ব্যতি রেখে আল্লাহকে তোমরা কখনোই পাবে না। অনুসরণ করতে হবে কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কাজে আপনি পোশাক পরবেন, পোশাকের মধ্যে বুঝি নবীর অনুসরণ নাই। এমন পোশাক পরবেন ঢিলে ঢালা, জুব্বা পাঞ্জাবি পরতে হবে, সরাসরি বিষয়টা এমন নয়। ঢিলে ঢালা পোশাক পরবেন। আপনি চাদর পরেন, পাঞ্জাবি পরেন, আপনি শার্ট গায়ে দেন, কিন্তু সেই শার্ট প্রচলিত শার্ট নয়। শার্টের কলার দেন, এখানে কফ হাতা দেন, সমস্যা নেই, বোতাম দেন বা চেন দেন, সমস্যা নেই, কিন্তু সেটা ঢিলে ঢালা এবং হাঁটুর নিচে হতে হবে। এখন বলেন কেউ কি শার্ট হাঁটুর নিচে পরে? আর যদি পরে তারা কি বলবে? পাগল। তো তাহলে বোঝা যায় যে শার্ট তো আর হাঁটুর নিচে হয় না। গেঞ্জি তো এটা তো আমাদের ভেতরের পোশাক। তো এমন পোশাক পরব যে পোশাকটা মোটামুটি নিসফে সাক বলা হয়েছে, আপনার গোড়ালির উপরে এবং হাঁটুর নিচ পর্যন্ত একটা পোশাক হবে, এবং ঢিলে ঢালা পোশাক হবে, অনাড়ম্বর একটা পোশাক হবে। তো সেই পোশাক সাধারণত আমরা যারা জুব্বা পরি, এই জুব্বা এটাই হলো সেই পোশাক। একেবারে যে কোয়ালিটি এরকম হতে হবে তা নয়, আপনি বিভিন্ন রঙের বিভিন্ন স্টাইলে পরতে পারেন, কিন্তু সেটা হতে হবে ঢিলে ঢালা স্বাভাবিক অনাড়ম্বর একটি পোশাক হতে হবে। আপনি টুপি মাথায় দিবেন, কেমন টুপি? যেই টুপিটা মাথার সঙ্গে লেগে থাকবে, হোক পাতলা, হোক লাল, সাদা, কালো, এটা কোনো সমস্যা নেই। আপনি দাড়ি রাখবেন, খোঁচা খোঁচা দাড়ি অনেকে রাখে না, এই খোঁচা খোঁচা দাড়ি তো এটা নবীর আদর্শ নয়। এটা কি আবিষ্কার করলো আল্লাহ তাআলা ভালো জানেন। দাড়ি রাখবেন সর্বনিম্ন এক মুষ্টি। কয় মুষ্টি? এই সাহাবীদের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি হজের মৌসুমে এই দাড়ি এরকম ধরে তিনি এই মাথাটা কেটে দিয়েছিলেন। সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি এভাবে করলেন, তিনি বললেন যে এটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে দেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য দাড়ির সুন্নাত হলো যে এক মুষ্টি হবে, তারপরে আপনি কাটতে পারবেন, চাইলে বড় রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু এইটা আবার নাভি পর্যন্ত যেন না চলে যায় সেটাও খেয়াল করতে হবে। এটাও আবার নবীজির নিষেধ আছে। আপনি মুছ রাখবেন, মুছ কাটবেন, নবীর অনুসরণ নাই। মুছ একবারে ব্লেড দিয়ে আপনি ক্লিন শেভ করে ফেলবেন, এটা হবে না। এখানে ব্লেড মারা যাবে না, ক্লিন শেভ করা যাবে না, ছোট্ট ছোট্ট খোসা খোসা মুছ রাখা যাবে। অনেকে আবার স্টাইল করে মুছ এভাবে ঘুরিয়ে উপর দিকে নিয়ে চলে যায়। ওই যে আপনার ফাঁসি দেয় কারা যাবে, জল্লাদ, ওই স্টাইলে রাখে, জল্লাদ মার্কা স্টাইল। তো এটা তো জল্লাদের সুন্নত হলে, এটা নবীর সুন্নত নয়। অনেকের মোষ এমন ভাবে হয় যে মোষের চটনে, মানে মোষের ঠেলায় দাঁতি দেখা যায়,
ছোট দেখা যায় না। তো এরকমটা নবীর সুন্নাত তাই মোজ হবে ছোট ছোট, এটা একদম জিরো বলতে পারেন, মেশিনে যদি মারেন, কেজিতে মারেন, জিরো করতে পারেন। অথবা এতটুকুন যে মোষের পানি, মোষ দিয়ে আপনি যখন খাবেন গাল দিয়ে, মোষ দিয়ে মানে গাল দিয়ে, এই গ্লাসের পানি যেন মোষ ভিজে আপনার পেটের মধ্যে না যায়, এটা খেয়াল করে এতটুকুন পরিমাণ মোষ আপনি ছোট ছোট করে রাখবেন। হাতে পায়ে নখ রাখবেন, সেখানে নবীর সুন্নাত আছে। অনেক নারীরা, অনেক মেয়েরা, মা বোনেরা নখ রেখে দেয়, হ্যাঁ, বাম হাতে বা ডান হাতে একটা বা দুইটা নখ এরা পুষে রেখে দেয়। যেমন গরু ছাগল পুষে মানুষ, এরকম নখ পুষে রেখে দেয়, অনেক ছেলেরাও করে। এগুলি হারাম, এগুলি হারাম। নখ পুষে রাখা সম্পূর্ণ হারাম, মোষ পুষে রাখা সম্পূর্ণ হারাম। আপনি চুল কাটবেন, চুলেরও সুন্নতি স্টাইল আছে, সেটা হলো হজ বা উমরার সময় পুরো টাকলা হয়ে যাবে। আর স্বাভাবিক অবস্থায় চুল হবে তিন ধরনের, একটা হলো কান বাবরি, একটা হলো আপনার কাঁধ বাবরি, আর একটা কান এবং কাঁধ এর মাঝামাঝি চুল থাকবে পুরুষের। আর যদি ছোট করতে হয় সব দিকেই সমান, সব দিকেই জিরো বা সমান করে দিলেন, সামনে পিছনে উত্তরে দক্ষিণে সব দিকেই সমান। আর যদি বড় রাখতে চান তাহলে তিন ধরনের চুল হবে নবীর সুন্নতের, সেটা একটা হলো কাঁধ পর্যন্ত। এইরকম চুল রাখলে আমাদের সমাজে কি বলবে, কি ভাওটা ধরছে নাকি? কানের লতি, কাঁধ, আর লতি আর কাঁধের মাজা মানে মাঝামাঝি এই গলা পর্যন্ত আসবে, বা কানের লতি থেকে একটু নিচে না। তো এটা হলো নবীদের সুন্নাত। অথচ এই সুন্নতি চুল যদি আজকে আমরা দেখি, মানুষ বলবে পাগল হয়েছে, না কোন পীরের মুরিদ হয়েছে, কোন দরগায় গিয়ে কি হয়েছে, এরকম ভাবি যায়। তো এই জন্য সমস্যা হলো আমরা নবীজির সুন্নাত থেকে বহু বহু দূরে সরে গিয়েছি। দেখুন, মক্কা নগরীতে একজন তরুণ যুবক, সেই যুবকের নাম হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মুসআব বিন উমাইর, তার ব্যাপারে বলা হয় যে তিনি এত ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে যেই পোশাকটি পরিধান করতেন, বিকালে সেটা ডিলেট, সেটা পরিধান করতেন না। আজকে যে পোশাক পরিধান করতেন, আগামীকাল সেই পোশাক আর পরিধান করতেন না, অন্যকে দিয়ে দিতেন। এমন সুগন্ধি তিনি ব্যবহার করতেন, যার সুগন্ধিতে মক্কা নগরীর সুন্দরী সুন্দরী তরুণী মেয়েরা তার গায়ের গন্ধ নেওয়ার জন্য জানালা খুলে রাখত, ঘরের জানালা খুলে রাখতো, সুন্দরী তরুণীদের রুমের জানালা খোলা রাখতো, যে মুসআব বিন উমাইর যাবে এই রাস্তা দিয়ে, তার গায়ের গন্ধ পাবো। দেখেন, এত সুন্দর স্টাইলিশ একজন যুবক, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কিছুর কম ছিল না, চেহারা শুরুতে, শরীর স্বাস্থ্যে, অর্থ করিতে, সব কিছুতে আল্লাহ তাআলা তাকে মালামাল করে দিয়েছিলেন। তিনি কিন্তু শান্তি নাই। তিনি শুনতে পেলেন যে মক্কাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন। দেখুন, নবীর অনুসরণ কাকে বলে, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। তার ভেতরে কিউরিওসিটি আসলো, তিনি কৌতূহলবশত কয়েকজন সাহাবীদের সঙ্গে তিনি কথা বললেন যে আসলে মুহাম্মদ বলেটা কি, তোমাদেরকে সে কি শেখায়। এই কৌতূহল যখন তার মধ্যে আসলো, তিনি কয়েকজন সাহাবীর সঙ্গে কথাবার্তা বললেন। এরপরে ঘটনাক্রমে রাতের বেলায় একদিন তিনি শুনতে পেলেন যে দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আল্লাহর নবী গোপনে একটা মাদ্রাসা তৈরি করেছেন। কি তৈরি করেছেন? একটি মাদ্রাসা, দারুল আরকাম। এই মাদ্রাসা হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘর। এই ঘরে চুরি করে, কাফের মুশরিকরা যেন বুঝতে না পারে, জানতে না পারে, চুরি করে রাতের অন্ধকারে মুখ ঢেকে সাহাবীরা এই ঘরে আসতেন, এই বাড়িতে আসতেন, এবং সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিক নির্দেশনা দিতেন, তাদেরকে কোরআন শেখাতেন, নামাজ ইত্যাদি তাদেরকে শেখাতেন। তো তিনি রাতের অন্ধকারে তিনি ছুটে চললেন দারুল আরকামে, আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। তিনি খুবই সংগোপনে এই বাড়ির দরজায় যখন আসলেন, তিনি শুনতে পেলেন যে ভেতরে লোকজন আছে। তিনি দরজায় খটখট নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। কয়েকজন সাহাবী তারা তো কিছুটা ভয় পেয়ে গেল যে কী ব্যাপার, বড় লোকের বেটা আসছে, না জানি কোন অঘটন ঘটায়। বড় লোকের বেটা, টাকার পাওয়ার আছে, ক্ষমতার পাওয়ার আছে। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলান সাহলান ইয়া মুসআব বিন উমাইর, তোমার আগমন শুভ হোক। মুসআব বিন উমাইর নবীর কাছে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে তাওহীদের দাওয়াত দিলেন, হযরত মুসআব বিন উমাইর তিনি তাকে দাওয়াত দিতে দেরি, আগে থেকেই তো প্রস্তুত আছে যে আমি নবীর হাতে হাত থেকে বায়াত হব। এরপরে নবীজি যখন তাকে দাওয়াত দিলেন, মুসআব বিন উমাইর তিনি কালিমা গ্রহণ করে নিলেন। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা তার জীবনী থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এমনভাবে শিক্ষা দিলেন, তিনি একজন টিচার হয়ে গেলেন, শিক্ষক হয়ে গেলেন। নবীজি তাকে বললেন, মুসআব, তোমার এখন চাকরি হলো, তোমার ডিউটি হলো, তোমার মক্কায় আর থাকা লাগবে না, তুমি চলে যাও মদিনায়। মদিনায় গিয়ে তুমি ইসলাম প্রচার করবে। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর চলে গেলেন মদিনায়।
তিনি সেখানে ইসলাম প্রচার করতে লাগলেন। মদিনার আনাচে কানাচে ইসলামের বাণী ছড়িয়ে দিতে লাগলেন হযরত মুসআব বিন উমাইর। যুবক মানুষ, এখনো বিবাহ শাদী করেন নাই। এরপরে উহুদের যুদ্ধ শুরু হল। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ হয়েছে, এরপরে উহুদ যুদ্ধ। উহুদের যুদ্ধের দিন মুসআব বিন উমাইর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিলেন যে মুসআব, এই যে কালিমার পতাকা দেখছো, এই কালিমার পতাকা তোমার হাতে দিয়ে দিলাম, অর্থাৎ কালিমা ইসলামের পতাকা তোমার হাতে তুলে দিলাম, ইসলামের মান অক্ষুণ্ণ রাখার দায়িত্ব তোমার। বুঝতে পেরেছেন কত বড় দায়িত্ব? এই ধর্মের মানকে অক্ষুণ্ণ রাখার, ইসলামের মানকে, কালিমার মানকে, আল্লাহর ইজ্জতকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব মুসআব তোমার হাতে দিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে একটা পতাকা দিলেন, কালিমা খচিত পতাকা। এই পতাকা নিয়ে তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে। কাফের মুশরিকরা তারা আক্রমণ করলো। প্রথমেই তাদের লক্ষ্য হচ্ছে এই পতাকা। এই পতাকা যখন জমিনে ভুলুণ্ঠিত হবে, কাফেররা বিজয় হবে, আর মুসলমানেরা তারা ভীত বিহ্বল হয়ে পড়বে, তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যাবে। এই লক্ষ্যে কাফের মুশরিকরা যখন হযরত মুসআব বিন উমাইরের দিকে তারা ধাওয়া করলো, আক্রমণ শুরু করলো, ডান হাতে এভাবে উঁচু করে ধরে রেখেছিলেন কালিমার পতাকা, ডান হাতে এসে পেছন থেকে এসে ডান হাতে একটা কোপ দিল, ডান হাত কেটে পড়ে গেল। জমিনে পড়তে দেন নাই, সঙ্গে সঙ্গে হযরত মুসআব বিন উমাইর বাম হাত দিয়ে এই কালিমার পতাকা আঁকড়ে ধরলেন। বাম হাতে যখন আঘাত এলো, বাম হাতটা কেটে জমিনের উপরে পড়ে গেল। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যে একটি পাহাড় রয়েছে, এই পাহাড়ের সঙ্গে নিজের বুক দিয়ে এভাবে কালিমার পতাকার যে লাঠি ছিল, এই লাঠিটা উহুদের পাহাড়ের সঙ্গে বুক দিয়ে এভাবে চেপে ধরেছেন, আর পেছন থেকে বর্ষা দিয়ে তার পিঠ থেকে এভাবে ঢুকিয়ে দিয়ে তার দেহটাকে এফড় ওফড় করে ফেলা হলো। হযরত মুসআব বিন উমাইর যখন জমিনে পড়ে যাবেন, এই সময় আর একজন সাহাবী তিনি দেখতে পেলেন যে কালিমার পতাকা নিচে পড়ে যাচ্ছে। এই অবস্থা থেকে তিনি বাজ পাখির মতো উড়তে উড়তে এসে এই কালিমার পতাকা ধারণ করলেন। যখন অনেক লম্বা ইতিহাস, মুসআব বিন উমাইর তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। যুবক মানুষ, এখন দাফন করা হবে, যুদ্ধ শেষ। মুসআব বিন উমাইরের কাছে এসে নবীজি কেঁদে ফেললেন, আহারে মুসআব, মক্কায় তোমাকে আমি ছোট্টবেলা থেকে দেখেছি, আমার চোখের সামনে তুমি লালিত পালিত হয়েছো, বড় হয়েছো। তুমি যে পোশাক পরিধান করতে, আজকে যে পোশাক করতে, কালকে সেই পোশাক তুমি পরিধান করতে না। তোমার গায়ে এত সুন্দর সুগন্ধি ব্যবহার করতে যে মক্কার তরুণীরা তোমার গন্ধ পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে থাকতো। আজকে মুসআবকে দাফন করা হবে, একটা কাপড় নাই, এক টুকরা কাফনের কাপড়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়, কাফনের কাপড়। মানে কি ছিল আর কি হলো, এখন কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু শেষ জীবনে তার সব কিছুকে বিলীন করে দিয়ে এক টুকরা কাফনের কাপড় নিবেন, তাও তার জুটছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন আর বললেন যে আমার মুসআবের চেহারাটা ঢেকে দাও, আর তার পায়ের উপরে উষ্ণান এক ধরনের ঘাস, এই ঘাস দিয়ে তার পাটা ঢেকে দাও, আর তাকে এভাবেই দাফন করে দাও। আল্লাহু আকবার। এই মুসআব বিন উমাইর, এই যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা বলছেন যে আমার রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণে তার সম্পদ ব্যয় হয়েছে, তার জীবন যৌবন সব কিছু কুরবানি করে দিয়েছেন একমাত্র নবীর প্রেমে পাগল হয়ে। নবীর প্রেমে পাগল হয়ে সব কিছু উৎসর্গ করে দিলেন। তো এই নবীকে ভালোবাসতে হলে এভাবেই বাসা দরকার। নবীর জন্য টাকা যাবে, সম্পদ যাবে, চাকরি যাবে, ব্যবসা যাবে, সব কিছু যেতে পারে, কিন্তু নবীর প্রেম থেকে, নবীর মহব্বত থেকে, নবীর ভালোবাসা থেকে, নবীর অনুসরণ আর অনুকরণ থেকে মুসলমান কোনো কিছু পাওয়া হতে পারে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে যারা নবীর অনুসরণ যারা করে তাদের শেষ পরিণতি কি হয় দেখেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, শোনো, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাক। আল্লাহ তাআলা বলছেন যারা নাকি আল্লাহর নবীকে অনুসরণ করে, আল্লাহর নবীর আনুগত্য করে, তাকে মহব্বত করে এবং আল্লাহকে ভয় করে, তাদের জন্য শেষ পরিণত হলো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে ঝর্ণা প্রবাহিত, ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, পানি থাকবে, নহর থাকবে, এমন জান্নাত খালিদিনা ফিহা। আর সেই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বসবাস করবে। এমন না যে 2-4-5 দিন, কয়েক বছর সেখানে রাখা হবে, 10 বছর বিশাল মেয়াদ শেষ, এবার যাও হাত ধরে বের করে দিল, বিষয়টি কিন্তু এমন নয়। জান্নাতে একবার যারা ঢুকবে চিরস্থায়ীভাবে ঢুকবে। আর নবীর মহব্বত যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলছেন এরা জান্নাতে কাদের সাথী হবে দেখেন। জান্নাতে তো যেমন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ আমি জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ তাআলা বললেন যে অমুক এলাকায়, অমুক বাজারে, অমুক কসাই, এই কসাই তোমার জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ বলবেন না? কৌতূহল জাগলো,
কি ব্যাপার, আমি একজন নবী, জলিলুল কদর পয়গম্বর, আমি মুসা, আমাকে যেই নিয়ামত আপনি দান করেছেন অন্য কোনো নবীকে সেই নিয়ামত দান করেন নাই, অথচ আমি থাকবো একজন কসাইয়ের সঙ্গে জান্নাতে, এটা কিভাবে হয়? এই কৌতূহল থেকে আল্লাহকে যখন তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, আল্লাহ তাআলা তাকে ইলহাম করলেন যে মুসা, ওই যাও, সেখানে চলে যাও এবং তার হালচাল তুমি লক্ষ্য করো। অনেক ঘটনা। তো তিনি মায়ের প্রতি আর বাবার প্রতি এতটা অনুগত ছিলেন, এতটা ভালোবাসতেন, মা বাবার খেদমত করতেন। সে মায়ের খেদমতের কারণে আল্লাহ তাআলা তাকে মুসা নবীর সঙ্গী করে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের বাড়িতে, আমাদের ঘরে মা বাপকে ভাগ করে নেই। আহারে বাবা, সন্তান মা বাপকে ভাগ করে নাই যে মা খাবে তোমার ঘরে আর বাবা খাবে আমার ঘরে, ভাগ করে না। আহারে, যদিও জায়েজ না জায়েজ পরের কথা, জায়েজ না জায়েজ পরের কথা। আপনার মা যখন আপনাকে 8টি মাস 9টি মাস গর্ভ ধারণ করেছে, আপনাকে 4 মাস গর্ভে নিয়ে আর 4 মাস আপনার খালার কাছে দিয়ে দিছে নাকি? যে আমি 4 মাস আমার বাচ্চাকে পেটে ধরলাম, বোন তুমি তো বাচ্চার খালা হবে, তো নাও তুমি 4 মাস টানো, এরকম করছে কখনো? কখনো করে নাই। আর আপনি সেই মাকে ভাগ করে দিলেন যে মা আমার বাড়ি খাবে 1 সপ্তাহ, তোমার ঘরে খাবে 1 সপ্তাহ। আপনি না খেয়ে থাকতে পারেন, সন্তান না খেয়ে থাকবে, কিন্তু মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। সন্তানের পক্ষে 0 থাকতে পারে, কিন্তু মা বাপের কথা শুনলে, তাদের মানে গলার কণ্ঠ শুনলে, ভয়েস শুনলে তো বোঝা যায় যে মা আমার কেমন আছে, বাবা কেমন আছে, তার কি প্রয়োজন। সেই প্রয়োজন মিটানো আপনার শরীরের রক্ত বিক্রি করে হলেও মা বাপের প্রয়োজনকে আপনাকে মিটাতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, উফফিল লাকুমা, যে তোমার মা বাপ যেন তোমার ব্যবহারে, তোমার আচরণে উফ শব্দ পর্যন্ত না করে। ভাইরা আমার, সেই মাকে ভাগ করে দিই আমরা, বাপকে ভাগ করে দেয়। আবার অনেকে তো মা বাপকে ভাতই দেয়, যা ভাতই দিব না, সব সম্পদ খালি মেজো ছেলেকে দিয়েছো, বড় ছেলেকে দিয়েছো, আমাকে তো কিছুই দাওনি, যা তোমাকে ভাতই দিব না। আল্লাহ, যতই নামাজ পড়েন আর যতই রোজা করেন, হজ করেন, যাকাত দেন, মা বাপের সঙ্গে যদি নাফরমানি করেন আর মা বাপকে যদি খেতে না দেন, এই নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে জান্নাত দেখাতে পারবে না। কারণ জান্নাত কোথায় থাকে জানেন? কোথায় থাকে জান্নাত? জান্নাত থাকে সিদরাতুল মুনতাহায়, আর সেই সিদরাতুল মুনতাহা তাকে মায়ের পায়ের নিচে। এটা আমরা জান্নাত খুঁজি মসজিদে টাকা দিয়ে, মসজিদে ইট বালু দিয়ে, আর মক্কা শরীফে হজ উমরা করে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ নবী কি বলছেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে জান্নাতে যাওয়ার জন্য কোথাও যাওয়া লাগবে না। একজন সাহাবী আসছেন নবীর কাছে, নবী আমি যুদ্ধে যাব, জিহাদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করবো, কারণ যে ব্যক্তি শহীদ যে হয় তার বিনা হিসেবে জান্নাত। কি হিসাবে জান্নাত? বিনা হিসাবে জান্নাত। সাহাবী এই ফজিলত শুনে চলে আসছেন ছুটে, নবী আমাকে অনুমতি দেন, যা আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, উম্মুকা হাইয়াতুন, তোমার কি মা জীবিত আছে নাকি? তোমার কি বাবা জীবিত আছে নাকি? ওই সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, আবার মা বাপ জীবিত আছে। আল্লাহর নবী বললেন, ইরজি' ইলাইহিমা ফাতুম্মাল জান্নাতা তাহতা রিজলাইহা, ফিরে যাও বাড়িতে, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, ঘরে ফিরে যাও, কারণ তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো, তাদেরকে খুশি রাখো, তাদের মুখে হাসি ফোটাও, জান্নাত এমনি মিলে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা মা বাপকে কষ্ট দিয়ে, মা বাপের মনে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, খেতে না দিয়ে, পড়তে না দিয়ে, ওই বছর সামনে ঈদে একটু দিলাম একটা শাড়ি, একটা লুঙ্গি, এই শেষ না। যদি তাই হতো, আপনি যখন ছোট্ট সময় আপনার পোশাকের প্রয়োজন হয়েছে, এই যে ঈদের মানে শীতের সময়, আমাদের সন্তানদের জন্য আমরা কি করি? নিজের একটা পোশাক থাকুক চাই না থাকুক, সন্তানের জন্য অন্তত 5, 7, 10 সেট আমরা প্রস্তুত আগেই করে ফেলি। কারণ ওর 20 মিনিট পর পর পায়খানা করবে, মুতু করবে, হ্যাঁ, ওর পানিতে ভিজবে, ওর জন্য নতুন আরেকটা পোশাক থাকে, খালি গায়ে যেন না থাকতে হয়। আর আমরা মা বাপকে বছর সামনে একটা দিয়ে আমাদের দায়িত্ব, তাদের উপরে যে দায়িত্ব আছে, এই দায়িত্ব কোনোরকম আমরা পালন করি। এটা করবেন না। তো কোথা থেকে কোথায় আসলাম? তো এই জন্য জান্নাত পেতে হলে খুব বেশি কিছু করা লাগে না, আপনার ঘরে আপনার জান্নাত আছে। আর নবীর অনুসরণ, মা বাপের খেদমত করা। নবীর অনুসরণ হলো মা বাপের খেদমত করা। মা বাপের খেদমত এটা আমাদের জন্য ফরজ, এগুলি সুন্নাত ওয়াজিব না, সরাসরি ফরজ। এই জন্য আমার ভাইয়েরা, নবীর সুন্নত যেমন দাড়ি রাখা, নবীর সুন্নত যেমন ঢিলে ঢালা পোশাক পরিধান করা, গায়ে সুন্দর সুগন্ধি ব্যবহার করা, ঠিক নবীর অনুসরণে আপনি সব কিছু করলেন,
সব কিছু করলেন, অনেক আছে দাড়ি রাখছে কিন্তু নামাজ পড়ে না, একেবারে বলেন এই দাড়ি রাখার কি ফজিলত? দাড়ি রাখছে কিন্তু নামাজ পড়ে না, তো এই দাড়ি রাখার তো আসলে কোনো অর্থ হয় না, যুক্তিসঙ্গত কোনো অর্থ হয় না। তো এই জন্য নামাজ হচ্ছে আমাদের আগে। যুবক ভাইরা, যুবক এবং তরুণ ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। হযরত মুসআব, তার সব ছিল, টাকা পয়সা, সহায় সম্পত্তি, মান মর্যাদা, সুন্দর চেহারা, সব ছিল। সব কিছু ফেলে তিনি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত হলেন এবং তার শেষ পরিণতি কি হলো? উহুদের ময়দানে শাহাদাত হলেন, শহীদ হয়ে গেলেন। তো আমরা হয়তো শহীদ না হতে পারলেও অন্তত পক্ষে মুসআব বিন উমাইরের মতো সেই শহীদ তামান্না আমাদের মধ্যে রাখা দরকার আছে না নাই? আছে। শহীদ হলেন কিন্তু নামাজ পড়লেন না, মিছিলে চলে গেলেন, মিটিংয়ে চলে গেলেন, ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলনে চলে গেলেন, কিন্তু আপনার মধ্যে নামাজ নাই, তাহলে এই আন্দোলন করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য সবার আগে হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে আপনার আগে। কোরআনে 82 জায়গায় বলা হয়েছে নামাজ। আজকে যুবকেরা সকালবেলায় ঘুমায় থাকে। আরে যেই যুবক রাত 11টায় ঘুমোয়, এই যুবকের তো রাত 3টায় ঘুম ভেঙে যাওয়ার কথা। কেন নামাজে আসবেন না ভাই? কেন আসেন না? নামাজ কি আপনার ঘরে যাবে? আপনি নামাজের ঘরে আসবেন। এই মসজিদে আজান হয়, আপনি ঘুমিয়ে থাকেন, নামাজে আসলেন না, কিন্তু এই মসজিদে খাটিয়ে আছে না? দোতলায় খাটিয়ে আছে, মসজিদের মশারি, বদনা, বালতি সব আছে। এই বদনা বালতি খাটিয়ে একদিন আপনার ঘরে যাবে, যাবে না ভাই? আরে সকালবেলায় কখন জানি কার নাম এখানে ঘোষিত হবে যে আমাদের এলাকার অমুক যুবক সে মারা গেছে, তো সে তো নামাজেই আসেনি, অথচ মসজিদের খাটিয়ে তার বাড়ি পৌঁছে যাবে। এবার আপনি চিন্তা করেন যে আপনি যেই মসজিদে নামাজে আসলেন না ফজরে, সেই মসজিদে ফজরে হয়তো আপনার এলান হবে, মৃত্যুর ঘোষণা হবে, আর এই মসজিদ থেকে মশারি, বালতি, এই খাটিয়া সব আপনার ঘরে পাঠানো হবে, যারা অমুক বেচারা মারা গেছে। তো এই জন্য এগুলি খুব ভাবার বিষয়। নামাজের জন্য ওয়াজ করে নামাজি খুব কম হয়। এগুলি ব্যক্তি বিশেষ একটু চিন্তা করেন যে এই যৌবন বয়সটা আমরা একটু, কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ আরশে আজিমে ছায়া পাবে। তাদের মধ্যে 2 নম্বরে যারা, আল্লাহ তাআলা বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছেন, ওই যুবককে আল্লাহ খুঁজে খুঁজে ডেকে বের করে, তুমি আসো, এই ছায়ায় তোমাকে অবস্থান দেওয়া হবে। আল্লাহু আকবার। যেখানে কোনো ছায়া থাকবে না, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আরশে আজিমে আল্লাহর ছায়া ছাড়া, আরশে মহল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমরা মনে করি এই রোদের থেকে ছায়া না পাইলে কি হয়, এই 10 মিনিট 2 ঘন্টা পরে তেমনি রোদ কমে যাবে। সেই রোদ কি কমবে? কমবে না। এমনভাবে তাপ দিবে জমিনটা পুড়ে তামার জমিন হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলি গলে পচে এগুলি নাক কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, জিহ্বাটা বের হয়ে নাভিস্থল পর্যন্ত লম্বা হয়ে যাবে। আহারে কি ভয়ঙ্কর পরিণতি! সেই সময়ে ওই হাসরের দিন আপনার মতো যুবককে, নামাজি দিনদার চরিত্রবান যুবককে আল্লাহ তাআলা নাম ধরে ডাকবেন, তার বাপের নাম, তার দাদার নাম সহ ধরে ডাকবেন, অমুকের নাতি, অমুকের ছেলে, অমুক এলাকার অমুক, তুমি আসো, তোমার জন্য এই ছায়ার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই ফজিলত পেতে হলে আপনাকে সর্বপ্রথম নামাজি হতে হবে। নামাজি হন, দিনদার হন, আল্লাহ তাআলা আমাদের, আশা করি আমরা যে জান্নাত আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমাদের মসজিদে